বিভিন্ন ভোট কেন্দ্র ভিজিট করতে করতে দাঁড়াচ্ছি আর খাচ্ছি। আজকে মনে হয় যে খাওয়ার জন্যই বের হয়েছি। ভোট দিয়ে এসে আমরা বের হয়েছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন কেন্দ্রে ঘুরে ঘুরে দেখছি যে কোথায় কি আছে, কোথায় কেমন মানুষজন হয়েছে। তো এগুলো ছাড়া তো আর কোনো কাজ নেই, কি করব, তাই ঘুরে ঘুরে দুইজন মেলাই দেখছিলাম আর কি। এই যে আমরা দুই বন্ধু বিভিন্ন কেন্দ্র ঘুরে ঘুরে দেখছি। তবে এই সময় অলিল থাকলে একটু বেশি ভালো হতো। অলিল আমরা প্রচুর মিস করছি, সে আসতে পারে নাই। তো আমরা এখন বিভিন্ন কেন্দ্র ঘুরে ঘুরে দেখছি, বেশ আনন্দ পাচ্ছি আর কি। তো প্রচণ্ড গরম লেগে গেছে, এর জন্য একটু আইসক্রিমের যে অবস্থা। যাই হোক, এখন আছি আমরা বালিয়াডাঙ্গা কেন্দ্রই। এই যে কেন্দ্র, তবে মানুষজন সকালে অনেক চাপ ছিল, এখন ফাঁকা আর কি। হয়তো বা বিকেলে আসতে পারে আবার। ভালোই লাগছে, এই যে একটা আনন্দ, এটা আমরা আসলে বেশ এনজয় করছি। আমরা আছি বিভিন্ন কেন্দ্র ভিজিটে। তো ভিজিট না, এটা আসলে মজা পাচ্ছি। ভিজিট করার আমরা কেউ না, তবে আসলে ভালোই লাগছে। মনে হচ্ছে একটু ভিজিটিং অফিসার ভাব লাগছে, কিন্তু আসলে না। তো যাই হোক, ভালোই লাগছে আর কি। বেশ ঈদের ভাব, অনেক মানুষজন আছে। তো এখন ঠিক দুপুরবেলা, এই সময়টা পুরাটাই ফাঁকা। তো দেখি এরপরে আমরা বাসায় যেতে যেতে আরও দুই একটা কেন্দ্রে যাব, সেখানকার কি অবস্থা সব কিছু দেখব। এই যে আসলাম, এরপরে একটু আখের রস খেতে, কারণ প্রচুর গরম লাগছে, ক্লান্তিও আছে। তো সারাদিন খেতে খেতে দেখি যা যায়, সামনের মাথায় যেটা পাই ওটাই খেতে থাকি। এই যে একদম পিওর অথেন্টিক। এটা হচ্ছে আপনার রঘুনাথপুর কেন্দ্র। তো এখানে দেখছি মানুষজনের বেশ চাপ। এই যে দেখতে পাচ্ছেন মানুষজনের ঢল আছে এখানে আর কি, এবং এখানে একটা উৎসব মুখর পরিবেশ। তো সামনে অনেকগুলো, এই যে সামনে হচ্ছে এই যে কিছু পুলিং এজেন্ট আছে এবং খাবারের কিছু দোকান আছে, সব কিছু মিলিয়ে বেশ আর কি মনে হচ্ছে যে ঈদের আনন্দ। এই যে ঈদের আনন্দের মতোই মনে হচ্ছে, দেখুন। এই যে সব দিকে মানুষজনে ভরা, এদিকে মানুষজনে ভরা, উৎসব আর মানে একদম ঈদের মতো উৎসব মনে হচ্ছে আর কি। না, ভাবা খাওয়া যাবে না। বিভিন্ন ভোট কেন্দ্র ভিজিট করতে করতে দাঁড়াচ্ছি আর খাচ্ছি। আজকে মনে হয় যে খাওয়ার জন্যই বের হয়েছি, সকাল থেকে খাওয়ার উপরেই আছি। অবশ্য প্রচুর এনার্জি দরকার, কারণ আমাদের আজকের যানবাহন হচ্ছে এটা, এই এত যানবাহন, আর আমরা হচ্ছে এই দুই মানুষ, এই জন্য এনার্জিরও একটু দরকার আছে। তো যাই হোক, ছুটতে ছুটতে এখন ক্লান্ত, একেবারেই ক্লান্ত হয়ে গেছি, এখনো বাড়িতে যাইনি। সবাইকে না দিতে পারার জন্য দুঃখিত। সমানে খেতেই আছি। যাই হোক, কেউ লোভ দিয়েন না। নেক্সট টাইম ইনশাল্লাহ সবাইকে খাওয়াবো। না, সবাইকে খাওয়াই পারা যাবে না, যাই হোক হবে এক সময় আর কি। তো ঠিক আছে, ভালো থাকবেন। দেন বাসায় আসলাম। বাসায় এসে আমার বাম হাতটাতে হঠাৎ অনেক ব্যথা। তখন অলরেডি বেজে গেছিলো 4টা, 4:30টার মতো আর কি। আব্বা বলছিল গোসল করে নিতে। আমি বললাম আমার বাম হাতে প্রচুর ব্যথা, আমি টিউবওয়েল চাপতে পারবো না। এই জন্য আব্বা চলে আসছে। আব্বা হচ্ছে চেপে চেপে দিচ্ছিল, আমি গোসল করছিলাম। তবে টিউবওয়েলের পানিটা অনেক ঠান্ডা, বেশ ঠান্ডা ছিল, এই জন্য একটু লাফালাফি করছিলাম আর কি। সারাদিন ছোটাছুটির পরে একদম শরীর ছিল ক্লান্ত। তো এসে ঘুমিয়ে পড়ছিলাম, এসে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ছিলাম। তো উঠছি একটুখানি আগে, এর মধ্যে আবার এই যে আমাদের খেজুরের গাছ কেটে গিয়েছে। এই যে অলরেডি সুন্দর রস হয়েছে, এ পাশেরটাতেও, এখানেও হয়েছে এই যে অল্প। এগুলো হচ্ছে কাল সকালে নামাবো, কাল সকালে সব দেখাবো আপনাদের। তো এসে এত ক্লান্ত হয়ে গেছি। আমার বন্ধু, সে হচ্ছে সাইকেল চালালো, কিন্তু আমার পেছনে বসে থেকেই কষ্ট হয়েছে।